নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো পাইসেস, মীন রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি, বৃহস্পতির রাশি, বৃহস্পতি প্রভাবিত রাশি। আর এই রাশিটির মধ্যে আছে বিস্তর পজিটিভিটি। যতগুলো রাশি আছে কালপুরুষের রাশিচক্রে, আমরা তো এমপ্যাথি এই শব্দটা নিয়ে খুব কথা বলি। মোস্টলি এমপ্যাথেটিক বলতে যদি কোনো রাশি থাকে সেটি হলো মীন। মীনের মতো এমপ্যাথি খুব কম মানুষের মধ্যে আছে, খুব কম রাশির মধ্যে আছে। আপনারা অবাক হবেন শুনলে, দেখুন প্রত্যেকেই তো শত্রু অপছন্দ করে, আমরা প্রত্যেকেই শত্রুকে অপছন্দ করি। এটা খুব স্বাভাবিক যে শত্রু কারোর প্রিয় নয়, কিন্তু মীন যদি শত্রুর কষ্ট শোনে মীন কেঁদে ফেলে। আপনি ভাববেন তাই আবার হয় নাকি, বাট এটা ফ্যাক্ট। মীন শত্রুর যন্ত্রণা, শত্রুর দুঃখ দেখেও তারা চোখের জল অনেক সময় আমি দেখেছি ধরে রাখতে পারে না। এটা কিন্তু শুধু গল্প কথা না। হ্যাঁ, রাশির অধিপতি মীন, আপনাদের দশমপতি, আপনাদের কর্মঘরের অধিপতি। আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের সামাজিক মর্যাদার অধিপতি হচ্ছে বৃহস্পতি। আপনার শরীরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। আপনার ব্যক্তিত্ব, তার অধিপতিও বৃহস্পতি। এখন বৃহস্পতি আপনার পঞ্চমে। কোথায়? পঞ্চমে। পঞ্চম মানে কি? হ্যাঁ, বুদ্ধির ঘর, শিক্ষার ঘর, সন্তানের ঘর, সৃজনশীলতার ঘর, আর প্রেমের ঘর। লগ্নপতি বা রাশির অধিপতি যখন তুঙ্গ হয়, প্রচুর প্রচুর পজিটিভ ভাইব জীবনচক্রে আসে। কোন নক্ষত্রে আছে বৃহস্পতি? অশ্লেষা। কবে থেকে? 19শে আগস্ট। আর এই 19শে আগস্ট থেকে শুরু করে ঠিক অক্টোবরের 31 তারিখ, 74 ডেজ, 74 দিন আপনার লাইফে অন্যতম গুরুত্বপূর্ণ সময়। অ্যাকচুয়ালি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা আমরা সব সময় করি না রাশিফলে। তার একটা বিশেষ কারণ হলো, কারণ এই যে এন্টায়ার টাইম আপনাকে বললাম আমি, 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর, আমাকে এই এন্টায়ার টাইমে বুধ কোথায় কোথায় অবস্থান করবে, কবে থেকে কবে পর্যন্ত, সেই জ্ঞানটাও রাখতে হবে। তা না হলে তো আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটিই করতে পারবো না। তাহলে অশ্লেষা অর্থাৎ সর্প নক্ষত্রে বৃহস্পতি, আর 19শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত বুধ গ্রহ থাকবে আপনার পঞ্চমে। যে বুধ আপনার কোন কোন ভাবকে কানেক্ট করছে? চতুর্থ ভাবকে, সপ্তম ভাবকে, পঞ্চম ভাব। তাহলে আলটিমেটলি লগ্ন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, দশম কানেক্টেড হয়ে গেল। খুব ভালো কম্বিনেশন। এই সময়ের মধ্যে আমি আপনাদের জানিয়ে দিই, পজিটিভিটি পাবেন প্রচুর, দূরদর্শিতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতিটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবেন। যৌথ ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, নতুন করে কিছু শুরু করার প্রবণতা, এগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে। নতুন করে কিছু শুরু করার টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হতে পারে। তবে এই সময়ে তিনটে জিনিস করবেন না। আবেগের বশে প্রেম করবেন না, আবেগের বশে কাউকে কথা দেবেন না, এবং বাস্তবমুখী মনোভাব আপনাকে এই সময়ে বজায় রাখতে হবে। দেখুন, ঠিক 27শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর, এই যে টাইমিংটা, 27শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বরের যে টাইমিং, এই সময়ে আপনার বুধ গ্রহ অবস্থান করবে ষষ্ঠে। তাহলে রাশি বা লগ্ন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং দশম কানেক্টেড যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যারা চাকরির চেষ্টা করছেন, সেই চাকরিতে পজিটিভিটি আপনার আসবেই, চাকরিতে ডেভেলপমেন্ট আপনার আসবেই, চাকরিতে অগ্রগতির জায়গা আপনার তৈরি হবেই। সুতরাং এই সময়ে চাকরি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনা। যারা ব্যবসায়ী আছেন, বকেয়া টাকা আদায় হচ্ছে না, তাদের বকেয়া টাকা কিন্তু আদায় হবে। তবে জীবন সঙ্গী বা পার্টনারের সাথে ছোটখাটো মতবিরোধ হতে পারে। মেজাজ ঠান্ডা রাখাটা খুব দরকার। অতিরিক্ত মেজাজ দেখানো যাবে না এই সময়। মাথা ঠান্ডা না রাখলে বিপদ। মাথা ঠান্ডা রাখতে হবে এই সময়। মাথা ঠান্ডা রাখা মানে আপনার জন্য পজিটিভ, আর মাথা ঠান্ডা রাখতে না পারলে সমস্যা কিন্তু আসবে। তবে 14 সেপ্টেম্বর থেকে এক্স্যাক্টলি 1 অক্টোবর, যে টাইমে বৃহস্পতিও এক্সাল্টেড, বৃহস্পতি যার নক্ষত্রে সেই বুধও এক্সাল্টেড,
একটা মহাজাগতিক সময়। এই সময় সপ্তমে থাকবেন বুধ কন্যা রাশিতে তুঙ্গ হয়ে, আর এই সময়ে আমি মনে করি আপনার দাম্পত্য জীবনে বহুদিন পর মীন রাশির একটা নতুন এক্সপেকটেশন তৈরি হবে। বহুদিন পর একটা নতুন শান্তির জায়গা তৈরি হবে। দীর্ঘদিন ধরে যে শান্তি আপনি পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে যে স্ট্রেসের মধ্যে আপনি আছেন, সেই স্ট্রেস থেকে আপনি বেরোতে পারবেন। আপনার ম্যারেজ লাইফে পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে বাড়বে। এটি একটি বিরাট সফলতার যোগ, বিরাট সুযোগের যোগ। নতুন ব্যবসায়িক চুক্তি, নতুন প্রজেক্ট লাভ ও ব্যবসায়ী টার্নওভার বহুগুণ বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে টার্নওভার বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে এই সময়ে। যারা বিবাহিত তাদের যেমন ম্যারেজ লাইফে পজিটিভ ভাইবস আমি লক্ষ্য করছি, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রেও বিবাহের কানেকশন আসতে পারে। বিবাহের যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবেই। যাদের বিয়ে হচ্ছে না তাদের এই সময় ডেভেলপমেন্ট হবেই। বিয়ে রিলেটেড ম্যাটারে পজিটিভিটির সম্ভাবনা 100% বাড়বে বলে মনে করছি। তাই যাদের ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, ম্যারেজ লাইফে অসুবিধা, তারা ভালো ফলাফল পাবেন। ভালো সম্বন্ধ আসবে, ভালো যোগাযোগ আসবে, দাম্পত্যের প্রবলেম দূর হবে, ইনলজের প্রবলেমটাও কিছুটা মিনিমাইজ হবে। হয়তো পুরো সমাধান হবে না, বাট অনেকটা প্রবলেম আপনার শর্ট আউট হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। 2রা অক্টোবর থেকে 19 অক্টোবর, প্রায় 19 দিন 18 দিন এই সময় বুধ থাকবে আপনার অষ্টমে, তাই না? এটা একটু বুঝে চলার সময়। এই সময়টিতে আমি বলে দিই, আকস্মিক হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে, গোপন কোনো অর্থ আপনি পেতে পারেন, শ্বশুর বাড়ি থেকে কিছু সাপোর্ট পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। এই সময় অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কোনো সোর্স থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল বেশি। অ্যাস্ট্রোলজির কাজকর্মে, আইটি বা গবেষণামূলক কাজকর্মের সাথে যারা যুক্ত, তারা বা সেই জাতক জাতিকারা দারুণ সুখ্যাতি পাবেন। যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে অতিরিক্ত অন্ধবিশ্বাস, চোখ বুজে বিশ্বাস, চিনি না জানি না বিশ্বাস করছি, লাখ লাখ টাকার ব্যাপার, এই বিশ্বাসগুলো বন্ধ করতে হবে। প্রপার্টি ক্রয় বা প্রপার্টি বিক্রয়ের একটা যোগ দেখতে পাচ্ছি এই সময়, এই 74 ডেজের মধ্যে, এবং স্পেশালি এই সময়। বাট নথিপত্র আপনাকে খুব বুঝে নিয়ে, ভালোভাবে বুঝে নিয়ে তারপরে কিন্তু সাইন করতে হবে বা সিগনেচার করতে হবে। 20 অক্টোবর থেকে 31 অক্টোবর বুধ থাকবে বৃশ্চিকে অর্থাৎ স্করপিওতে। এই সময় আপনার রাশি চতুর্থ, সপ্তম, নবম, দশম ভাব কানেক্টেড হচ্ছে। এবং আমি বলে দিই, এই সময় আপনার পরিবারের বিভিন্ন বাধা কাটতে চলেছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে সুখ্যাতি পেতে চলেছেন আপনারা। দূরবর্তী স্থানে বা ধর্মীয় যাত্রার ক্ষেত্রে পজিটিভিটি পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বসের সান্নিধ্য পেতে পারেন, গুরুজনদের আশীষ পেতে পারেন এই সময়, এবং আপনার ঝুলিতে সফলতা আসবেই। জানবেন এই সময়ে আপনার ঝুলিতে সফলতা আসবেই, আর কিছু আসুক আর না আসুক। দূরবর্তী স্থানে যারা আছেন সুখবর পাবেন। ধর্মীয় কাজে যারা ভ্রমণ করতে চাইছেন এই সময় কিন্তু সুখবর পেতে পারেন। একটা হাই চান্স আছে এই সময় কিছু দান করার, কিছু গিফট করার, কিছু দান করার প্রবণতাটা এই সময়ে প্রচুর পরিমাণে বেশি। দেখুন, পরিচিত কোনো মানুষকে অন্ধবিশ্বাস করে এই সময় টাকা ধার দিবেন না। হ্যাঁ, মানুষের প্রয়োজন হচ্ছে, আপনার পরিচিত মানুষ বা একজন বিপদে পড়ে আপনার দ্বারে এসছেন, যতটা পারেন হেল্প করলেন, কিন্তু এটা ভেবে নিতে হবে যে এই সময় টাকার লেনদেন করা মানেই বিপদ। এই সময়ে বিশেষ করে আগস্টের শেষে এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শরীরের যত্ন নিতে হবে, ত্বকের, পেটের এবং মনের। আমরা অনেক সময় মনের যত্ন নিতে ভুলে যাই, আর মিন তো এটা বারবার করে। বৃহস্পতির কৃপা পেতে অবশ্যই সৎ থাকতে হবে, সৎ থাকুন, গুরুজনদের সম্মান করুন। চন্দনের একটু তিলক বা হলুদের তিলক এই সময় একটু কপালে পড়ুন।
মাছেদের একটু ভক্ষণ করান এই সময়। আর অবশ্যই গণেশ গায়ত্রী রেগুলার বেসিস একটু চ্যান্ট করুন। ভালো থাকুন আপনি, আশা রাখি ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।